বরাবরে নেই, আকাশ বাতাস প্রকম্পিত করে সবাই একটু আল্লাহর শুকরিয়া করেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা কোরআনের মাহফিলে এসেছি, এজন্য একটি বই থেকে আমরা অল্প কয়েক মিনিট কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। যে বই থেকে আমরা কথা বলবো এবং শুনবো সেই বইটার নাম কি? সবাই তো জবাব দিলেন না। সেই বইটার নাম কি? কিতা যারা মাতেন না এরা কিতা তোল থাকি খেরা তোলিয়া খের আমার মুখ হারাইয়া খেরুর জীবন না কিতা ইনা আমার সামনে মাথা লাগবে না। আমারটা কিন্তু টাকা যাইতো পুরা ক্লাস মাথা লাগবে। এটা ক্লাস, এখন ক্লাস চলে, বুঝছেন না? হাউকা হাউকি সিল্লা সিল্লি আর কিচ্ছার ওয়াজ করে শিখার ওয়াজ হয় না ইনশাআল্লাহ। বেজারি গেল মাঝে মাঝে তোরা তোরা মিক্সিং হয়ে যাবে, অসুবিধা আছে না? আমি যে সিলেটি এটাও তো বোঝার কথা, কারণ আপনারা তো অনেকে নন সিলেটি মনে করেন, ঠিক নেই? আমরা একটি বই থেকে কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। যে বই থেকে আমরা কথা বলবো সেই বইটার নাম কি? আল কোরআন। এই কিতাব নাযিল করেছেন কে? এই কিতাবের ভেতরে কোনো ভুল আছে, কোনো সন্দেহ, কোনো ডাউট কিংবা কোনো মিস ইনফরমেশন আছে? থাকবেই বা কিভাবে? কারণ এই কিতাব তো নাযিল করেছেন তিনি, যিনি সকল প্রকার দোষ, ত্রুটি, দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত যে মহান সত্তা, তিনি কে? তিনি এই কিতাব নাযিল করেছেন এবং এই কিতাবের অথেন্টিসিটির ব্যাপারে এই কিতাবের শুরুতেই বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book in this world, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এটি এমন একটি কিতাব, এটি এমন একটি মহাগ্রন্থ, এর ভেতরে কোনো প্রকার সন্দেহ নেই, কোনো প্রকার সংশয় নেই। এমনকি সন্দেহ আছে এ ব্যাপারেও সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। মুত্তাকিনদের জন্য, আল্লাহ তাআলাকে যারা ভয় করে চলে, আল্লাহকে যারা মেনে চলে, তাদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে নাযিল করেছেন কে? এবার সবাই বুঝে শুনে জবাব দেন, এই কিতাব যে ফেরেশতার মাধ্যমে নাযিল হয়েছে সেই ফেরেশতার নাম কি? জিবরিল। এবার বলেন তো, যার উপরে এই কোরআন নাযিল হয়েছে তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার জবাব দেন, এই কোরআন কতদিনে নাযিল হয়েছে? মাশাআল্লাহ, জানেন আপনারা কতদিনে? সুদীর্ঘ 23 বছরে আল্লাহর কিতাব নাযিল হয়েছে। প্রিয় ভাইয়েরা, একটু কান লাগান, আমার কথা কিন্তু শুরু হয়ে গেছে, মূল জায়গায় চলে আসছে, আর এদিক সেদিক তাকানোর কোনো সুযোগ নেই। এবার দেখেন তো, এই কিতাব আল্লাহ তাআলা চাইলে কি একবারে নাযিল করতে পারতেন না? পারতেন কিনা? একবারে পুরা 30 পারা কোরআন নাযিল করলেন, পারতেন কিনা? কিন্তু একেবারে এই কোরআন নাযিল হলো না, অল্প অল্প করে, যখন যতটুকু দরকার তখন ততটুকু আল্লাহ তাআলা অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগীর সুদীর্ঘ 23 বছরে এই কিতাব নাযিল করলেন কে? আর যেই দিন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কিতাব নাযিল হওয়া শুরু হলো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত বছর ছিল? সবাই বলেন, কত বছর? এই কোরআন যেদিন থেকে নাযিল হলো, কোরআন নাযিল হওয়ার পর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের প্রসার করতে গিয়ে কি কি বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন, এই কোরআন বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য, কোরআনময় একটি সমাজ, কোরআনময় একটি রাষ্ট্র গঠনের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল দুর্বিষহ যন্ত্রণা সহ্য করেছিলেন, যে ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা করেছিলেন, আমরা আজ সেগুলো আল্লাহর কোরআন, রাসূলের হাদিস এবং নির্ভরযোগ্য সিরাতের গ্রন্থসমূহ থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। 40 বছর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হেরা গুহায় সাইয়েদনা জিবরিল নিয়ে আগমন করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাযিল হওয়া শুরু হয়ে গেল, সেই দিন থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের, সেই দিন থেকে বিশ্বনবী মক্কার কাফের মুশরিকদের কাছে
অত্যন্ত খারাপ মানুষ হিসেবে পরিগণিত হয়ে গেলেন। কোরআন নাযিল হওয়ার আগ পর্যন্ত মক্কার কাফের মুশরিকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতো, অত্যন্ত পছন্দ করত, ভালোবাসতো, মহব্বত করত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মুগ্ধতা, চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আল আমিন উপাধি দিয়েছিল। আল্লাহর নবীকে তারা এতটা আমানতদার মনে করত, এতটা বিশ্বস্ত মনে করত, তারা তাদের ধন সম্পদ নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখত, গচ্ছিত রাখত। যেই নবীকে তারা এত পছন্দ করত, এত ভালোবাসত, এত বিশ্বাস করত, এত আমানতদার মনে করত, 40 বছর বয়সে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হওয়া শুরু হয়ে গেল, সেই দিন থেকে আমার নবী সেই কাফের মুশরিকদের কলিজার দুশমন হয়ে গেলেন। যেই দিন থেকে আমার নবীর উপরে কোরআন নাযিল হওয়া শুরু হয়ে গেল, সেই দিন থেকে নবীজি তাদের কাছে খারাপ মানুষ হিসেবে পরিগণিত হয়ে গেলেন। এতদিন তারা যেই নবীকে মহব্বত করেছিল, এতদিন তারা যেই নবীকে ভালোবেসেছিল, আল আমিন বলেছিল, এবার তারা সেই নবীকে গালিগালাজ শুরু করলো, অকথ্য ভাষায় কটাক্ষ করা শুরু করলো, আমার নবীকে নিয়ে ঠাট্টা উপহাস করা শুরু করে দিল। কোরআনে কারীমে রব্বুল আলামিন সেই সকল কাফের মুশরিকদের ঠাট্টা উপহাসের ভাষাগুলো তুলে দিয়েছেন। কোরআনে কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহ তাআলা বলছেন, ওই কাফেররা বলতো, যেই লোকটার উপরে এই যিকির তথা কোরআন নাযিল হয়, এই লোকটা পাগল ছাড়া আর কিছুই নয়। আবার কোরআনে কারীমের 38 নম্বর সূরা সূরাতুস সাদের 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম وقال الكافرون هذا ساحر كذاب। আল্লাহ তাআলা বলছেন, তারা অবাক হয়ে যেত, বিস্মিত হয়ে যেত, হতবাক হয়ে যেত। তাদের মধ্য থেকে একজন লোককে নবুয়তের জন্য নির্বাচন করা হলো, এজন্য তারা অবাক হয়ে যেত। অবাক হয়ে তারা বলতো, وقال الكافرون هذا ساحر كذاب। তারা বলতো, যে এই লোকটা তোমাদেরকে কোরআন শোনায়, কোরআনের দাওয়াত দেয়, এই লোকটা জাদুকর আর মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, কান লাগান একটু দেখেন, 40 বছর পর্যন্ত যেই নবীকে তারা ভালোবাসতো, পছন্দ করত, মহব্বত করত, আল আমিন বলে ডাকতো, শুধুমাত্র আল্লাহর কোরআন নাযিল হয়ে যাওয়ার পর কোরআন প্রচারের কারণে একই লোক তাদের চোখের দুশমন হয়ে গেলেন। এবার আল আমিন পাগল হয়ে গেলেন, জাদুকর হয়ে গেলেন, মিথ্যাবাদী হয়ে গেলেন, গণক হয়ে গেলেন, কবি হয়ে গেলেন। অপরাধটা কি? তিনি কি কারো ধন সম্পদ লুট করেছেন? কথা কন না কেন? কারো ধন সম্পদ লুট করেছেন? কারো ঘর বাড়ি দখল করেছেন? কারো জায়গা জমি দখল করেছেন? না, অপরাধ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত শুরু করা। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত শুরু করলেন, কাফের মুশরিকরা এমন ভাবে গালাগালি শুরু করলো, ঠাট্টা উপহাস শুরু করলো। আমার নবী যেন ফ্রাস্ট্রেট হয়ে না যান, আমার নবী যেন হতাশ হয়ে না যান, বিচলিত হয়ে না যান, এই জন্য রব্বুল আলামিন আয়াত নাযিল করে সান্ত্বনা দিলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানালেন, ওয়ালি রাব্বিকা ফাসবির। ওগো আমার নবী, আল্লাহর দ্বীনের পথে অবিচল থাকতে হলে, কোরআনের দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দিতে হলে এই রাস্তায় সবর করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সবরের নীতি অবলম্বন করে আল্লাহর দ্বীনের পথে দাওয়াতি কর্মসূচি চালিয়ে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবরের নীতি অবলম্বন করে, ধৈর্যের নীতি অবলম্বন করে করে আল্লাহর দ্বীনের দাওয়াত 3 বছর গোপনে গোপনে দিলেন। 3 বছর গোপনে গোপনে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার পর এবার আল্লাহ তাআলা তার হাবিবের কাছে ওহী নাযিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। ও আমার হাবিব, গোপনে গোপনে বহু দাওয়াত দিয়েছেন, এবার প্রকাশ্যে বের হয়ে যান। আপনার নিকটাত্মীয়, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে এবার প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়ার নির্দেশ দেওয়া হলো, বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে আরোহণ করলেন। সাফা পাহাড়ে আরোহণ করে ডাক দিলেন, ইয়া সাবাহা, হে লোকেরা সাবধান হও, হায় সকাল, হায় সকাল, সবাই সাবধান হও। এরপরে আল্লাহর নবী সকল কাফের মুশরিকরা যখন সাফা পাহাড়ের চতুর্দিকে সমবেত হলো, আল্লাহর নবী তাদের প্রতি সম্বোধন করে বললেন, আরাআইতুম লাউ আখবারতুকুম আন্না খায়রাম বিসিকিন হাদাল জাবাল তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ও কাফের মুশরিকরা, শোনো শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রুপক্ষ তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? সকল কাফের মুশরিকরা সমস্যার জবাব দিয়েছিল, ওগো মুহাম্মদ, জীবনে কখনো তোমাকে মিথ্যা বলতে শুনি নাই, তুমি যদি বলো তাহলে অবশ্যই বিশ্বাস করব। তাদের এই কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। তোমরা যদি আমাকে এতই বিশ্বস্ত মনে করো, তাহলে আমি তোমাদেরকে বলছি, শোনো, আল্লাহ তাআলা আমাকে তোমাদের জন্য সতর্ককারী হিসেবে প্রেরণ করেছেন। আমাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন। সুতরাং আমার নবুয়ত আর রিসালাত মেনে আল্লাহর দ্বীন কবুল করে মুসলমান হয়ে যাও। এই কথা শোনা মাত্রই কাফের মুশরিকদের কলিজায় আগুন ধরে গেল। তখন তারা বলেছিল, মা জামাতানা ইল্লা লিহাযা, এমন কথা বলার জন্য কি আমাদেরকে ডেকে নিয়ে এসে বিরক্ত করেছো নাকি? আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব সেখানে উপস্থিত ছিল। আবু লাহাব তখন তার রাগকে কন্ট্রোল করতে না পেরে আল্লাহর নবীকে গালি দিয়ে বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীকে যখন তার আপন চাচা আবু লাহাব গালি দিল, আল্লাহ তাআলার শানে গিয়ে লাগলো। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আবু লাহাবের নামে গালির জবাব হিসেবে সূরা নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুহাত এবং ধ্বংস হোক সে নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ কোনো কাজে লাগবে। সায়াসলা নারান যাত লাহাব ওয়া ইমরাআতুহু, সে এবং তার স্ত্রী অচিরেই লেলিহান অগ্নিশিখার ভিতরে প্রবেশ করবে, কারণ তার স্ত্রী ছিল হাম্মালাতুল হাতাব, পেছনে পেছনে মানুষকে কি করতো, লাগিয়ে দিত। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তাদের গলায় শক্ত রশি বাঁধানো থাকে। আমার ভাইয়েরা, আমার নবীকে গালি দেওয়া হয় স্বয়ং কার সামনে আঘাত লাগে? দেখেন আবু লাহাব যখন আমার নবীকে গালি দিল, আল্লাহ তাআলা বরদাস্ত করেন নাই, সঙ্গে সঙ্গে গালির জবাব হিসেবে আবু লাহাবের নামে সূরা নাযিল করে এর প্রতিবাদ জানালেন। যেই নবীকে গালি দেওয়া হলে স্বয়ং আল্লাহ তাআলার শান মানে আঘাত লাগে। এখন দেখা যায় আমাদের কপাল পোড়া কিছু উম্মত এই নবীর আছে, এই নবীকে নিয়ে কটাক্ষ করা হলে, নবীকে নিয়ে আজে বাজে মন্তব্য করা হলে, সে যে মুসলমান, সে যে নবীর উম্মতটা বোঝার কোনো উপায় নাই, কারণ সে শয়তানের মতো বোবা হয়ে বসে থাকে। নবীজির অপমানে যদি কাঁদলো না তোমার মন, নবীজির অপমানে যদি ব্যথিত হলো না তোমার মন, মুসলিম নও, মুনাফিক তুমি, রাসূলের দুশমন। আমার নবীকে কেউ আঘাত করে কথা বললে সেটা কার সামনে লাগে? আল্লাহর নবী যখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন, এভাবে কাফের মুশরিকরা বিরোধিতা করলো। আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব আল্লাহর নবীকে গালি দিল। এমনকি তিরমিজি শরীফের অন্য হাদিসে এসেছে, আবু লাহাব তার রাগকে কন্ট্রোল করতে না পেরে তার সামনে থাকা একটি পাথর হাতে নিয়ে আমার নবীর দিকে সেটা ছুঁড়ে মারলো। সেই পাথরটা গিয়ে আমার নবীর মাথা মুবারকে পড়লো। আমার নবীর মাথা মুবারক ফেটে এবার রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। বিশ্বনাথের
রাতের ভাইয়েরা ভালো করে শুনেন, আল্লাহর কিতাব কোরআন আপনাদের ঘরে আছে। আজ আমরা কি সুন্দর পরিবেশে কোরআনের মাহফিলে কোরআনের কথা বলছি, কিন্তু এই কোরআন প্রচার করতে গিয়ে আমার নবী শুধুমাত্র গালি বকার সম্মুখীন হন নাই, বরং তার শরীরের রক্ত দিয়ে জমিনটাকে সিক্ত করে দিয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম এমনি এমনি আসে নাই, এর জন্য বহু স্যাক্রিফাইসের দরকার হয়েছে, বহু রক্তের দরকার হয়েছে, এই জন্য বহু ত্যাগ তিতিক্ষার দরকার হয়েছে। কি করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হলো? ভালো করে শুনেন। আপনারা তো হজ করতে যান, উমরা করতে যান, হজ করতে যান কিংবা উমরা করতে যান, হজ এবং উমরায় সাফা মারওয়ায় কেউ যদি 7 বার দৌড়াদৌড়ি না করে হজ বা উমরা কি কবুল হবে নাকি বলেন? সাফা আর মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করে হাজী সাহেব হয়ে বাংলাদেশে চলে আসে। কিন্তু হাজী সাহেব আপনাকে বলছি, সাফা পাহাড়ে গেলে কি একবার আপনার নবীর কথা মনে হয় না? এটা তো সেই সাফা পাহাড়, যেই সাফা পাহাড়ে আমার নবী দাঁড়িয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। আর আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে এই সাফা পাহাড়ে আমার নবী আক্রান্ত হয়েছিলেন। এমন ভাবে আক্রান্ত হয়েছিলেন, তার নিজের আপন চাচা বড় একটা পাথর হাতে নিয়ে আমার নবীর মাথা মুবারকের দিকে ছুঁড়ে মারলো। সেই পাথরটা যখন আমার নবীর মাথা মুবারকে পড়লো, আমার নবীর মাথা মুবারক ফেটে গেল। আমার নবীর মাথা মুবারক ফেটে এবার ফিনকি দিয়ে দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। নবীজি বেহুশ হয়ে সাফা পাহাড়ের উপরে পড়ে গেলেন। আবু লাহাব বাড়িতে গেল, বাড়িতে গিয়ে তার 2 ছেলে উতবা আর উতাইবা দুজনকে ডেকে বলল, আবু লাহাবের 2 ছেলে উতবা আর উতাইবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ে উম্মে কুলসুম আর রুকাইয়াকে বিয়ে করেছিল। আবু লাহাব বাড়িতে গিয়ে বলল, ও আমার ছেলেরা, মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্ম নষ্ট করে দিচ্ছে, মুহাম্মদ আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলছে, আমাদের বাপদাদাদের নীতি আদর্শের বিরুদ্ধে কথা বলছে, এই জন্য তার মেয়েদেরকে তালাক দিয়ে তার বাড়িতে রেখে আসো। উতবা আর উতাইবা তাদের বাবার কথা মোতাবেক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দুটো মেয়েকে নিয়ে বিশ্বনবীর বাড়িতে চলে গেল। গিয়ে দেখলো আল্লাহর নবীর মাথা মোবারক থেকে তখনও রক্ত ঝরে ঝরে পড়ছে। আল্লাহর নবীকে সম্বোধন করে বলল, গো মুহাম্মদ, শুনেছি তুমি নাকি নতুন দিনের দাওয়াত শুরু করেছো, আমাদের বাপ দাদার নীতি আদর্শের বিরুদ্ধে কথা বলা শুরু করেছো। শুধুমাত্র এই অপরাধের কারণে তোমার 2টি মেয়েকে তালাক দিয়ে তোমার কাছে রেখে গেলাম। বিশ্বনাথের ভাইরা শুধু খানকায় বসে বসে হাজিরা তুলবে, ইসলাম আসে নাই, ইসলাম এসেছে রক্তের উপর দিয়ে। কি বাধা, কি মুসিবতের উপর দিয়ে রক্তমাখা পিচ্ছিল পথ পাড়ি দিয়ে ইসলাম এসেছে। ভালো করে শুনে যান, শুধু ধ্যান করে করে ইসলাম এত সোজা না। এই দ্বীনের প্রচার করতে গিয়ে আমার নবী তার শরীরের রক্ত, পবিত্র রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার। তার 2 মেয়েকে তালাক দেওয়া হলো, সামাজিক সম্পর্ক তার সঙ্গে বয়কট করা হলো। আপনারা বলেন, এরপর কি আল্লাহর নবী হতাশ হয়ে একটা ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহর দ্বীনের দাওয়াত বন্ধ করেছে? এই কাফের মুশরিকগুলো আমার নবীকে গালাগালি শুরু করলো, কাফের মুশরিকগুলো আমার নবীকে নিয়ে উপহাস করা শুরু করলো, সামাজিক সম্পর্ক বয়কট করা শুরু করলো। এরপরেও আমার নবীকে কালেমার দাওয়াত থেকে তারা থামাতে পারে না। এবার তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে মিটিং করলো। মিটিং করার পরে তারা আলাপ আলোচনা করলো, মুহাম্মদকে তো থামানো যাচ্ছে না, এত গালিগালাজ করি, এত বকাবকি করি, এরপরে মাঝে মাঝে তার উপরে জুলুম নির্যাতন চালায়, তারপরেও তো তাকে দ্বীনের দাওয়াত থেকে থামানো যাচ্ছে না। তারা এবার সবাই মিলে সম্মিলিত সিদ্ধান্ত নিল, ঠিক আছে, তাকে কিছু অফার করে দেখি, কেনা যায় কিনা, আমাদের মতের পক্ষে নিয়ে আসা যায় কিনা, আল্লাহর দ্বীনের দাওয়াত থামানো যায় কিনা। এবার তারা তাদের একজন প্রতিনিধি পাঠিয়ে আমার নবীর কাছে অফার দিল। তারা অফার পেশ করলো, গো মুহাম্মদ, তুমি যদি আরবের সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করতে চাও আমাদেরকে বলো, আরবের সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে। তুমি যদি সম্পদশালী হতে চাও তো আমাদেরকে বলো, তোমাকে সম্পদশালী বানানো হবে। তোমার যদি মাথা খারাপ হয়ে যায়, অসুস্থ হও, চিকিৎসার টাকা পয়সা না থাকে তো আমাদেরকে বলো, উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। তুমি যদি নেতৃত্ব চাও তো আমাদেরকে বলো, নেতৃত্বের কিছু অংশ তোমাকে দেব। কিন্তু তারপরেও যে দাওয়াত শুরু করেছে, এই দাওয়াত
দাওয়াত তুমি বন্ধ করো। আল্লাহর নবীকে যখন কাফের মুশরিকগুলো এই প্রস্তাব পাঠালো, আল্লাহর নবী তখন কাফের মুশরিকদের প্রস্তাবকে রিজেক্ট করে দিলেন, প্রত্যাখ্যান করে দিলেন। প্রত্যাখ্যান করে তাদেরকে জানিয়ে দিলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, লাউ ওয়াদাউশ শামসি ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাদাল আমর হাত্তা ইয়াযহারাহু আল্লাহু আও উহলিকা ফীহি মা তারাকতু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কাফের মুশরিকরা ভালো করে শোনো, তোমরা যে সাধারণ অফারগুলো আমাকে দিয়েছো, এই সাধারণ অফারগুলোই শুধু নয়, বরং তোমরা যদি আমার ডান হাতে আকাশের এই সূর্যটাকে এনে দাও আর আমার বাম হাতে যদি আকাশের চন্দ্রটাকে এনে দাও, এরপরেও আমি যে দাওয়াত শুরু করেছি, এই দাওয়াত দিতে দিতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার আগ পর্যন্ত, কিংবা আল্লাহর দ্বীনের কথা, আল্লাহর দ্বীন প্রচার করতে গিয়ে এই পথে আমি শহীদ হওয়ার আগ পর্যন্ত এই কালেমার দাওয়াত থেকে চুল পরিমাণও আমাকে সরানো যাবে না। আল্লাহু আকবার। কাফের মুশরিকরা প্রস্তাব দেওয়ার পরেও তারা ব্যর্থ হলো। আল্লাহর নবীকে তারা সেই দাওয়াত থেকে থামাতে পারলো না। এবার তারা মিটিং এ সম্মিলিত সিদ্ধান্ত নিল, ঠিক আছে, মুহাম্মাদের উপরে আর তার অনুসারীদের উপরে আবার জুলুম নির্যাতনের মাত্রা বাড়িয়ে দাও। আমার ভাইরা, এরপরে আমার নবীর উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। কি অবর্ণনীয়, অকথ্য আর অবর্ণনীয় জুলুম নির্যাতন শুরু হলো। শুনেন, আমার নবী যখন সাজদায় যেতেন, আমার নবী যখন নামাজে সাজদায় যেতেন, কাফের মুশরিকগুলো উটের নাড়ি বুড়িয়ে এনে আমার নবীর মাথা মুবারকে ফেলে যেত। মাঝে মাঝে এমন অবস্থা হতো, আমার নবীর দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যেত। মাঝে মাঝে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে উটের নাড়ি বুড়িগুলো সরাতেন। এই রকম করে কাফের মুশরিকগুলো আল্লাহর নবীকে কষ্ট দিত। বুখারীর বর্ণনায় একটি হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে সালাত আদায় করছেন। এক নিকৃষ্ট কাফের, তার নাম হলো উকবা বিন আবি মুঈত, সে তার গামছা দিয়ে আল্লাহর নবীকে পেঁচিয়ে কাবা শরীফের চতুর্দিকে টানাটানি করা শুরু করে দিল। এই দৃশ্য সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু